টাকা দিয়ে সাদাকাতুল ফিতর দেওয়া যাবে কিনা? আমরা খাদ্যদ্রব্য এবং টাকার ফিতরা আদায়, এই দুইটি বিষয়কে একটু সমন্বয় করে আলোচনাটা শুনবো, খুব মনোযোগী হবেন বোঝার জন্য। প্রথম কথা হলো, ইবাদত পরিবর্তনের ইখতিয়ার মাতব্বরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে দিয়ে যাননি। যে তিনি ইবাদত রেখে গেছেন, সেই ইবাদতকে পরবর্তীতে কোনো মানুষ পরিবর্ধন সংযোজন বিয়োজন করবে, এই সুযোগ কাউকে দেওয়া হয়নি। যদি মানুষ এটা করে তাহলে মানুষের আমল বাতিল হবে। সহিহ মুসলিম 4385 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি কোনো সৎকর্ম করলো, সৎ আমল করলো, কিন্তু সেই আমলে আমাদের নির্দেশ নেই, আমাদের পক্ষ থেকে দিক নির্দেশনা নেই, ওই আমলে ওইভাবে নেই, কিন্তু সে করছে, তাহলে এমন সৎ আমল বিনষ্ট, বাতিল বলে গণ্য হবে। এখন আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, বলেন ঈদের সালাতে আমরা অতিরিক্ত কয় তাকবীর প্রদান করি? বলেন 7 5 12 তাকবীর, তাই না? ঈদের সালাত কয় রাকাত? আজকে সামনের যে ফজরের সালাত কয় রাকাত? তো আমাদের কোনো ইমাম যদি ফজরের 2 রাকাত সালাতে অতিরিক্ত 7 5 12 তাকবীর দিয়ে সালাত আদায় করান, আপনারা কি মেনে নেবেন? কেন নেবেন না? কারণ আমরা জানি 7 5 12 তাকবীর অতিরিক্ত এই তাকবীরগুলো ঈদের মাঠে ঈদের সালাতের সাথে সম্পৃক্ত, অথচ ওইটাও 2 রাকাত সালাত, ফজরেরও 2 রাকাত সালাত, কিন্তু অতিরিক্ত 12 তাকবীর ঈদগাহে ঈদের সালাতের জন্য, ফজরের সালাতের জন্য নয়। এটা আমরা সহজেই বুঝলাম, এই জন্য আমরা ওই তাকবীর এখানে নিয়ে আসলে মেনে নেব না। কেন? ইবাদত পরিবর্তন হয়ে গেছে, এটা আমরা বুঝে গেছি। তো সাদাকাতুল ফিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিধান দিলেন খাদ্যদ্রব্য দিয়ে। তো সেই খাদ্যদ্রব্যকে যখন পরিবর্তন করে আমরা টাকা করছি, তখন কেন এটা বুঝতে পারছি না যে ইবাদতটা চেঞ্জ হয়ে গেল?